রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আমি একটা অডিও প্রকাশ করেছি যে জামাতের জোট থেকে কর্নেল অলিকে আহ, দাঁড় করানো হয়েছে। তো আসলে এই জিনিসটা কেন হয়েছে আপনার কাছে শুনতে চাই, যে আপনারা তো মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেই আপনারা সিলেক্ট করবেন, আপনাদের থেকে আপনাদের চিফ হুইপ উনি বলে দিয়েছে দলের বাইরে কাউকে ভোট দেওয়া যাবে না। এটি কেন, মানে এটি দলের বাইরে যদি কোনো এমপি পছন্দ করে যে আমি অন্য কাউকে দিব, তো সেটা কেন দিতে পারবে না? হুম। আপনারা জানেন সাংবিধানিক নিয়ম অনুযায়ী এখনো আগের সংবিধানে চলতেছে। সেই সংবিধানে আপনার কোনো দলের বিপক্ষে গিয়ে ভোট প্রদান করলে তার সংসদ সদস্য বাতিল বলে গণ্য হবে, এটা অটো। সেই ক্ষেত্রে এই প্রেসিডেন্ট নির্বাচন হলে দলীয় প্রার্থী হচ্ছে আমাদের বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তাকেই ভোট দিতে হবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমি তার চাইতে অবাক হয়েছি এবং আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, কষ্ট পাচ্ছি যে আমি খুব কাছের লোক ছিলাম এই কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বিক্রম সাহেবের, এবং আমি 93 সালে আমার মোড়লগঞ্জে ওনাকে নিয়েছিলাম একটা রাস্তার ব্যাপারে। রাস্তাটা হয়েছিল, একসাথে খেয়েছি, একসাথে ঘুমাইছি। এবং সেই অলি আহমেদ সাহেব আপনার 25 সালে পুরো প্রথম দিক থেকে আমাদের অনেকই সাথে আলাপ আলোচনা করেছে। সেই বলেছেন, আমরাও একটু একটু বলেছি আপনি বিএনপিতে আসতেছেন কিনা। উনি বলে আমি আসতে চাই, এই মুহূর্তে তারেক রহমানের একজন অভিভাবক দরকার। তো আপনারা যদি না বলেন, আপনারা বলা বলি করেন আমি চলে আসব, আমি বিএনপি করব, আমি বিএনপি কে ভালোবাসি, এরকম আমাকে না অনেকেই এরকম কথা বলেছেন। তারই একটা ফোন রেকর্ড আপনি ওনার আমি অংশটা প্রকাশ আপনি করেছি। প্রকাশ হুম। করেছেন। আবার আজকে আমার ওনার সাথে মেসেজ হয়েছে, কথা হয়েছে, সেইখানে উনি আবার আমাকে একটা আজকে কণ্ঠ দিয়েছে যে আমি বলেছিলাম ওনাকে যে ভাই আপনাকে খুব সম্ভবত জামাত একটা প্রতিশোধ নিচ্ছে আপনার উপর, এবং সেই হুম। প্রতিশোধটা হচ্ছে আপনি জামাত, তারা আল বদর আল শামস রাজাকার, তাদের সাথে থাকবেন না, যুদ্ধ অপরাধী, গণহত্যাকারী এবং এই বাংলাদেশের স্বাধীনতা বিরোধী। এবং আপনি ম্যাডামের সাথে এইটা নিয়ে রাগারাগি করলেন, ওই শাহজাহান চৌধুরীকে যাতে নমিনেশন না দেয় আপনি দুইটা থেকে নির্বাচন করবেন। একটা পর্যায়ে গিয়ে আপনি বের হয়ে গেলেন এবং সেই চট্টগ্রামে বড় সমাবেশেও বলেছেন যে এখন একটা স্বৈরাচার আর রাজাকার মিলা এই ঘটনা হচ্ছে, তারা যুদ্ধ অপরাধী। কিন্তু সেইখানে তাদের সাথে মিলছেন। এখানে একটা শিশু বাচ্চাও বুঝে, শিশু বাচ্চা যদি নাও বুঝে, প্রত্যেকটা রাজনৈতিক দল, দলের নেতা, সচেতন মানুষ এবং জনগণ তারা জানে যে আপনি কোনো প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা শূন্যও নাই। তাইলে ঘটনাটা কি হলো? আপনাকে কি তাইলে এই জামাত পচাই ফেলাইতে চাচ্ছে, বা আপনি তাদেরকে ঘৃণা করেছিলেন, কথাটা আপনি থুতু ফেলাইছেন, সেই থুতু এখন ওরা কৌশলগত ভাবে আপনাকে পচাইয়া মানে যেমন আপনাকে উঠাইলো। আবার ওনাদের কি দেখতেছি যে ফেসবুকে পোস্ট করতেছে তাদের যে বুদ্ধিজীবী, অনেকে বলে বট বাহিনী, আমি বট বাহিনী বলি না, এরা তো সবাই শিক্ষিত, উচ্চ শিক্ষিত। আমার মোড়লগঞ্জে কমপক্ষে 200 আছে, এরা সবাই উচ্চ শিক্ষিত, হুম। অনার্স মাস্টার্স, কেউ শিক্ষকতা করে মাদ্রাসায়। তারা আবার করেছে যে বীর মুক্তিযোদ্ধা প্রেসিডেন্ট হবে না, রাজাকারের ছেলে প্রেসিডেন্ট হবে। মানে তার মানে কি? আপনারা জানেন, আমি একটু ফাঁকে একটা কথা বলি, এই মির্জা ফখরুল সাহেবের বাবা কিন্তু কোনদিন রাজাকার ছিল না, তিনি ছিলেন হুম। মুসলিম লীগ করতেন। এই মুসলিম লীগ কিন্তু আহ, ভারত ভাগ হওয়ার আগেই মুসলিম লীগ ছিল। সেই মুসলিম লীগ উনি করতো, কিন্তু উনি স্বাধীনতা যুদ্ধে কোনো বিরোধিতা করেন না। এবং উনার ছেলে তখন ছাত্র ইউনিয়ন, বাম সংগঠন করতো, আমাদের এই মুজাহিদ ইসলাম সেলিম, এরপর আমাদের মাহফুজুল্লাহ যিনি মারা গেছেন, মাহবুবুল্লাহ। আমি অনেক প্রোগ্রামে শুনেছি যে আমরা যে ভূমিকা নিয়েছি, আমরা মানুষকে উজ্জীবিত করেছি, আমরা যে সময় কেউ কথা না বলতে পারো ওই বাম সংগঠন স্বাধীনতার পক্ষ নিয়েছি, আমরা কত আলসাম যুদ্ধ অপরাধীদের বিপক্ষ নিয়েছি। মানে বলা যায় তারা একটা মুক্তিযুদ্ধের সংগঠক। এখন এইটা তর্কে না যাইয়া সেটা অনেকে বিবৃতি দিবে, এই জন্য কি করছে বলে যে রাজাকারের ছেলে আর মুক্তিযোদ্ধা। তার মানে আমি ওনাকে বললাম যে তাইলে কি এই মুক্তিযোদ্ধাদের যে বাংলাদেশে মূল্যায়ন নাই, এবং জামাত বারবার চেষ্টা করতেছে যে মুক্তিযুদ্ধ ভুল ছিল, এবং আমরা যেটা 54 বছর আগে বুঝছি, বাংলাদেশের মানুষ আগে আগে বুঝে নাই, সেইটাকে কি প্রথম প্যারেকটা আপনাকে এরকম একটা জায়গায় আইনা, যেটা কোনো মানই হয় না, আপনাকে পরাজিত করাইয়া যে মুক্তিযোদ্ধার কোনো বাংলাদেশে ভ্যালু নাই, প্রথম প্যারেকটা মারলো কিনা, নতুবা আপনাকে পচাই দিল কিনা। সেই সময় উনি আবার একটা ভয়েস দিছে, আপনাকে আমি পাঠাই দিতে পারবো, বলছে যে আল্লাহর উপর ভরসা রাখেন, কেউ কোনো কিছু করতে পারে না, কেউ কেউ ছোট করতে পারে না। হ্যাঁ,
এটা নিয়ে করলে ভালো হবে, এটা আসলে কোনো কথা না। কিন্তু এই আমি হুম, মনে করি এটা একটা জামাত পরিকল্পিত ভাবে মুক্তিযুদ্ধকে ছোট করার জন্য করতে পারে। আবার এই অলি আহমেদ যেহেতু ঘোর বিরোধী ছিল, বহু বক্তব্য দিয়েছেন, আমাদের বিএনপি থেকে এটা নিয়ে বের হয়ে গেছেন, তাকেও ছোট করার জন্য, বা একেবারে যে তুমি যে বেশি কথা বলেছিলা, দেখো তোমার কি অবস্থাটা, এটাও হতে পারে। এখন আমি জানি না, আমার কাছে মনে হচ্ছে এটা হতে পারে। ধন্যবাদ।